নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনাদের একটা চিকেনের রেসিপি। তাহলে আসুন এই চিকেনের রেসিপিটা শুরু করা যাক। আসুন, এই চিকেনের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। 1 কেজি চিকেনের জন্য নেওয়া হয়েছে 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ। এখানে আমি আদা নিয়েছি 30 থেকে 35 গ্রাম। এই রেসিপির জন্য 50 গ্রাম রসুন নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, নেওয়া হয়েছে শুকনো লঙ্কা, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে নুন। এখানে আমার 200 গ্রাম চিংড়ি মাছ আছে। প্রথমে আদাটা থেতো করে নেব। আদাটা আমার থেতো হয়ে গেছে, এবার আদাটা আমি তুলে রাখবো। এই রান্নায় কিন্তু সব থেতো হবে, কিছু বাটা কিন্তু হবে না। এইভাবে এই রান্নাটা হয়েছে। রসুনটা থেতো করা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে রাখবো। এবার আমি কাঁচা লঙ্কাগুলো থেতো করে নেব। কাঁচা লঙ্কাগুলো আমার থেতো করা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে রাখবো। এই রান্নার মেইন উপকরণ হলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আপনারা থেতো করেও নিতে পারেন বা হালকা বেটেও নিতে পারেন। চিংড়ি মাছগুলো আমার থেতো করা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো তুলে রাখবো। থেতো করা চিংড়ি মাছগুলো আমি বাটিতে তুলে রাখছি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, থেতো করে রাখা রসুন, থেতো করে রাখা আদা, থেতো করে রাখা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো আমি ছিঁড়ে দেব বা ভেঙে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সরষের তেল, যখন এপার বাংলা ওপার বাংলা ভাগ হয়নি তখনকার কাহিনী এটা। তখন গোয়ালন্দ ঘাট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে ঘাট ছিল, নৌকাগুলো চলতো, স্টিমার চলতো। সেই মাঝিদের বিখ্যাত রান্না হলো গোয়ালন্দ স্টিমার কারি। আমি সেই রান্নাটাই আপনাদের আজকে করে দেখাচ্ছি। দেশ ভাগ হয়ে যাওয়ার পর গোয়ালন্দ ঘাটটা হচ্ছে ওপার বাংলায়। তখনকার মাঝিদের কাছে এত পয়সা থাকতো না। নৌকার মধ্যে যা থাকতো সেটা দিয়েই তারা রান্না করত, আর সেটাই নৌকার যাত্রীদের খাওয়াতো। অল্প মশলায় এত সুস্বাদু রান্না সকল যাত্রীদের খেয়ে ভালো লাগতো। সেই তখনকার রান্নাটাই এখন খুব জনপ্রিয়তা লাভ করেছে। আর সেই রান্নাটার নাম হলো চিংড়ি দিয়ে গোয়ালন্দ স্টিমার চিকেন কারি। চিকেনের সাথে সমস্ত মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেবো। আপনারাও চিকেনটা 1 ঘন্টা ঢেকে রেখে দেবেন। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি আর গিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। এই চিকেনটায় কিন্তু কোনো ফোড়নের ব্যবহার করা হয়নি। এই চিকেনটা এবার আমি একটু কষিয়ে নেব।
চিকেনটা আমি 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছ, থেতো করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ দেওয়ার পরে আমি আরও 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। মাংসটা আমি 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার খুব অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মাংসটা ঢেকে রেখে দেবো, আর আস্তে আস্তে এটা হবে। এই 1 বাটি জলই আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো, আর মাংসটা আমি ঢেকে হতে দেবো। আমি এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটা কেমন হলো। আমি এখানে আধ ঘন্টা রেখে দিয়েছি, এবার দেখাচ্ছি আপনাদের। ওয়াও, দেখি মাংসটা একদম খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর জুসি জুসি হয়েছে। মাংসটা ফাইনালি আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। দারুণ হয়েছে, দারুণ। এই চিংড়ি মাছ আর চিকেনের যে কম্বিনেশনটা দারুণ, আর খুব বেশি একটা মশলাও পড়েনি। সত্যি এত ভালো খেতে হয়েছে, আপনারা বাড়িতে করে খেলেই বুঝতে পারবেন যে স্বাদটা একদম অন্যরকম, আর খেতে সত্যি খুবই ভালো হয়েছে, মানে ভীষণ লোভনীয়। আপনারা যদি এটা বাড়িতে করে খান তবেই বুঝবেন যে স্বাদ কতটা ভালো। তো নতুন বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।